মিষ্টির দোকানের মতো রসালো মুসমুসে খাজা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিষ্টির দোকানে যেসব আমরা খাজা কিনে খাই এগুলো প্রায় বিলুপ্তির পথে, তো আমি আজকে এই জন্য তৈরি করে দেখাবো খাজার জন্য লাগবে আমাদের 1 কাপ ময়দা। আমি খুব সহজ উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি স্বাদকে বাড়ানোর জন্য এটাকে মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘিটা দিলে এর ফ্লেভারটা খুবই স্ট্রং আসে। তো ঘিটা ভালো করে মথে একটা জুড়ে করে নিব। এরকম মোট করলে দলা হবে, আবার ভেঙে দিলে ভেঙে যাবে। তারপর এখানে সামান্য আমি কুসুম গরম পানি নিয়ে নিই, শুধু লিকুইড যে ট্যাপের পানি ওটা নিয়েছি। ওটা নিয়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নেব। তো আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মথে শক্ত একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। এটাকে আরও কিছুক্ষণ মধ্যে এবার রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর পাকে আমরা শিরাটা তৈরি করে নেব। তো শিরার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এটা আমি মেজারমেন্ট কাপে ইউজ করেছি। তো আপনারা চাইলে যে কোনো বাটি দিয়ে ইউজ করতে পারবেন সমান সমান। তো আমি এবার 2টা এলাচকে থেতো করে দিয়েছি এটার ফ্লেভারের জন্য। তারপর এটাকে বলক তুলে আমি 2 মিনিটের মতো জাল করে নেব। 1 তার 2 তার লাগবে না, শুধু একটা বলক উঠলে 2 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো এবার আরেকটা লিকুইড আমি তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি সাদা সয়াবিন তেল আর এর মধ্যে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছি। এটা পরবর্তী আমার কাজে লাগবে। তো 10 মিনিট পর আমার ডোটা কিছুটা সফট হয়ে আসছে। এটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিয়ে আমি 5 ভাগে ভাগ করে নেব। প্রত্যেকটা ভাগ আমি সমান করে কেটে নেব। তো কেটে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো লেচি কেটে নিয়ে এবার পাতলা একটা রুটি বেলে নেব। আমি এভাবে করে এখানে 5টা রুটি বেলে নেব, খুবই পাতলা করে, যতটুকু পাতলা করা যায় আর কি। তো আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এই রুটির থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সবগুলো বানিয়ে এবার আমি এক সাইডে রেখে দিয়ে প্রথম রুটিটা আমি বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। তো তারপর আমি যে আগে একটা লিকুইড ডো তৈরি করে রেখেছিলাম ওটা থেকে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে আমি এটাকে ভালো করে পুরোটা রুটির গায়ে লেপিয়ে দিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে ব্রাশ দিয়ে করতে পারবেন। তো এরপর এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ময়দা দিলেও হবে। তো এবার কর্নফ্লাওয়ার দিয়ে আমি আর একটু মিশিয়ে এবার উপরে দিয়ে দিচ্ছি আর একটা রুটি। তো এই রুটিটাও আমি সমানভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এই রুটির উপরেও আমি আরেক চা চামচ এই লিকুইডটা দিয়ে, তেলের যে লিকুইডটা বানিয়েছিলাম ওটা দিয়ে আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আমি এভাবে করে 5টা রুটি একসাথে করে নিচ্ছি। বলার থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। তো এবার সর্বশেষ রুটিটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব দিকে দিয়ে সমান করে নিয়েছি। নিয়ে এবার রুটিটাকে আমি একটা রোল করে নেব। একটু টাইট করে রোলটা করতে হবে। তো রোলটা করার আগে আমি যে মুখটা ছিল ওই মুখটা একটু পানি দিয়ে ভিজেছি, সিল করে দিচ্ছি যাতে ভাজার সময় এটা খুলে না আসে। তো এবার একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তার আগে অসমান অংশটা কেটে আমি সাইডে রেখে দিচ্ছি আর সমান অংশটা একটা ধারালো ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি যাতে লেয়ারগুলো একটার সাথে একটা লেগে বা শুপচে না যায়। তো আমি এবার সবগুলো কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিতরের লেয়ারগুলো খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমার ছুরিটা বেশি ধারালো ছিল না, তার জন্য একটু বাঁকা হয়ে যেত। আমি একটু রাউন্ড শেপ করে নিয়ে এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। তো আলতো হাতে চ্যাপটা করতে হবে। তো এইভাবে করে এবার আমি হালকা বেলুনি দিয়ে আর একটু বেলুনি দিয়ে চ্যাপটা করে নিব। হালকা হাতে করলে হবে।
তো আমি হালকা হাতে এভাবে সবগুলো খাজা রেডি করে নিচ্ছি। তো এবার ভাজার ফালা। একটা ফ্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এটাকে হালকা গরম করে আমি একে একে খাজাগুলো ছেড়ে দিচ্ছি। এটা ডুবো তেলে একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, যাতে ভিতরের লেয়ারগুলো পর্যন্ত তেল পৌঁছে যায়। এটা প্রতিটা লেয়ার ক্রিস্পি হয়ে ভাজা হয় এবং ভিতরের লেয়ারগুলো আস্তে আস্তে খুলে আসে, যেরকম আমরা পেটিস বানানোর ক্ষেত্রে করে থাকি। তো আমি মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন করে। তো গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে আসছে, আর প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে দেখুন। তো এবার আমি দ্বিতীয় বেজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই প্যানে বড় গুলাই দিয়েও একসাথে সবগুলা ভেজে নিতে পারবেন। তো আমি এভাবে করে সবগুলো ছোট বড় সবগুলো একসাথে ভেজে নিয়ে শিরায় দিয়ে দিচ্ছি। গরম গরম শিরাটা সামান্য কুসুম গরম ছিল, আর খাজাগুলো একদম গরম ছিল। নামিয়ে আমি সবগুলো একে একে শিরায় ডুবিয়ে এই 2 থেকে 3 মিনিট মতো রেখে তারপর আবার উঠিয়ে নিয়েছি। সবগুলো গরম গরম শিরা টেনে নিয়েছে। তো আমার মুচমুচে রসালো খাজা রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমাকে সাপোর্ট করার জন্য বেশি বেশি করে ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দিবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো একটা খাজা আমি ভেঙে দেখাচ্ছি কীরকম রসে টইটুম্বুর হয়ে আছে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।